আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো সবাই? তোমাদের সবাইকে A1BFF এর নতুন ভিডিওতে সুস্বাগতম। দেখতেই কিন্তু পাচ্ছ গাইস, এখানে অনেক গান রয়েছে। এখান থেকেই গান নিয়ে আমি পুরো র্যাঙ্ক ম্যাচ খেলে ভুয়া করার চ্যালেঞ্জ করব। ম্যাচটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো, তোমরা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমি ম্যাচের ভিতর চলে এসেছি এবং সামনে কিন্তু টেলিপোর্ট রয়েছে। এখন টেলিপোর্ট করে মিনি পিকে চলে যাব। আমি কিন্তু গাইজ মিনি পিকে চলে এসেছি। এখন এখান থেকে এনিমি মেরে কয়েন কালেক্ট করতে হবে। তারপর সেই কয়েন দিয়ে সামনে থাকা স্টোর থেকে গান নিয়ে পুরো ম্যাচ খেলবো। গাইজ এটা কিন্তু টাইম লিমিটেড। আমার কিন্তু টাইম শেষ হয়ে গেছে, সেজন্য এখন আমাকে গ্লাইডার করে ওই গান নেওয়ার জায়গায় নিয়ে যাচ্ছে। আমি বাদেও কিন্তু এখানে অনেক এনিমি এসেছে। আমি এখান থেকে AC-80 নিয়ে নিলাম এবং MB-40 নিয়ে নেব। আমি কিন্তু দুটো গানই নিয়ে নিয়েছি। গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু 4 লেভেলের হেলমেট রয়েছে। এখন আমাকে এখান থেকে বের করে দিবে। গাইস আমাকে কিন্তু গ্লাইডার করে নিচে নামিয়ে দিচ্ছে। তো গাইস আমি কিন্তু এখান থেকে AC-80 এবং MB-40 নিয়ে নিয়েছিলাম। তো এই দুটো গান দিয়েই আমি পুরো র্যাঙ্ক ম্যাচ খেলবো। সামনে পিকের ছাদে মনে হচ্ছে এনিমি রয়েছে। 53-100 ড্যামেজ দিয়েছি, আর একটা লাগালে কিন্তু এনিমি মরে যেত। আরেকটা যেভাবে হোক না কেন মারতে হবে। আমার মনে হচ্ছে এনিমিটা কভারে চলে গেছে। দাঁড়াও, ওয়াল ফাটিয়ে দেখি এনিমিটা আসলেই ওয়ালের পিছনে আছে কি না কভারে চলে গেছে। এনিমিটা কিন্তু কভারে চলে গেছে। এনিমিটা কিন্তু পিকের ছাদে রয়েছে। এনিমিটা চাইলেই কিন্তু আমাকে সহজভাবে মেরে দিতে পারে, তো আমাকে সাবধানে খেলতে হবে। আমার মনে হচ্ছে সামনে আরেকটা এনিমি রয়েছে। গাইস সামনে কিন্তু এনিমি রয়েছে। এখন দেখা যাক এটাকে মারতে পারি কিনা। নখ আমি কিন্তু একটা হেড মেরে নক করে দিয়েছি এবং এনিমিটার কাজ মনে হচ্ছে শুই আছে। লুট বক্স কই নিচে রয়েছে। এনিমিটার কাজ কিন্তু শুই ছিল, আমি কিন্তু শুই নিয়ে নিয়েছি। এখন হালকা পাতলা লুট করব। আমি কিন্তু অন্য কোনো গান নেব না, এই দুটো গান দিয়েই পুরো র্যাঙ্ক ম্যাচ খেলবো। আমার মনে হচ্ছে এই পিকের ঘরের ভিতর এনিমি রয়েছে। সামনে কিন্তু ফাইট দিচ্ছে এনিমি। ফেয়ার করার শব্দ পাওয়া যাচ্ছে। দেখা যাক আমি এখান থেকে দুটাকেই মারতে পারি কিনা। কাছে একটা রয়েছে কিন্তু সামনে হেড দিয়েছি, খারাপই কিন্তু তার ছুঁয়া লাগিয়ে চলে গেছে। এখন কোন দিকে গেল? ভালো সামনে রয়েছে। আবার হালকা পাতলা ড্যামেজ দিয়েছি কিন্তু তাও এনিমিটা মরেনি। আমাকে যেভাবে হোক এনিমি মারতে হবে। পিছন থেকে আরেকটা ড্যামেজ দিচ্ছে। এখন যদি পিছনে থেকে আমি যেটাকে মারছিলাম ওটা যদি আমাকে মেরে দেয় তাহলে আমি কী করব? আমাকে দ্রুত কপারের থেকে ভালোভাবে খেলতে হবে। এখন পিছন থেকে ওই এনিমিটা না মারলেই হলো। গাইজ আমি যেই এনিমিটাকে ড্যামেজ দিয়েছিলাম সেই এনিমিটা কিন্তু এই পাথরের এখানে এসেছে। আমি এটাকে মারার চেষ্টা করব। দেখ এনিমিটা কই, সামনে কিন্তু রয়েছে। দেখা যাক মারতে পারি কি না। কী বলবো গাইজ, MB-40-তে যদি এমন সময় এরকম রেকর্ড দেয়। হালকা পাতলা ড্যামেজ দিয়েছি, একটা হেডও কিন্তু দিয়েছি। গুলি লাগ আর অল্প কিছুই লাগলে কিন্তু এনিমিটা মরে যাবে। হালকা ড্যামেজ দিয়ে কিন্তু তারপর এনিমিটাকে মেরে দিয়েছি। আর একটা এনিমি কিন্তু চলে এসেছে এখানে। এনিমিটাকে যেভাবে হোক না কেন মারতে হবে। খারাপই কিন্তু আমাকে ড্যামেজ দিয়েছে। দেখা যাক এটাকে মারতে পারি কি না। আমি কিন্তু এনিমিটাকে হালকা ড্যামেজ দিয়েছি। গাইজ এনিমিটা কিন্তু একেবারে আমার ড্যামেজের খারাপ অবস্থা করে ফেলেছিল। তারপরেও কিন্তু গাইজ আমি এনিমিটাকে মেরে দিয়েছি। আর এই দুটো এনিমির কাছেই কিন্তু 4 লেভেলের ভেস্ট এবং হেলমেট ছিল। তো গাইজ তোমরা যারা এখনও আমার এই ভিডিওটি দেখছো, তোমরা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এনিমির পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। এনিমি মনে হচ্ছে সামনেই আছে। সামনে কিন্তু এনিমি চলে এসেছে। একটা হেডমার চেষ্টা করলাম কিন্তু লাগলো না। আমার এইচপির অবস্থা খারাপ করে ফেলেছে। আমি কিন্তু এনিমির এইচপির অবস্থা খারাপ করে ফেলেছি, যার জন্য এনিমিটা কিন্তু প্যাক করে নিয়েছে। আমি এখানে ল্যান্ডমাইন পাতলাম যাতে এনিমিটা মরে যায়। গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, তার মানে এখানে আরেকটা এনিমি এসেছে। ওই এনিমিটাকে ধাক্কা দিয়েছিল, কিন্তু ওই এনিমিটা কিন্তু এসে আমার ড্যামেজ দিয়া এনিমিটার কিলটা নিয়ে নিয়েছে।
দেখা যাক এখন এটাকে মারতে পারি কিনা। বোম মারলাম, দেখা যাক মরে কিনা। আমাকে এখান থেকে দ্রুত যেতে হবে, তা না হলে কিন্তু এনিমিটা আমাকে মেরে দিতে পারে। সেই জন্য আমি এখন এনিমি থেকে একটু দূরে যাব এবং দূরে যেয়ে এসি-80 দিয়ে মারবো। গাইজ এখানে কিন্তু আরেকটা এনিমি চলে এসেছে। ওই এনিমিটা কিন্তু আমি যার সাথে ফাইট দিচ্ছিলাম সেই এনিমিটার সাথে কিন্তু ফাইট দিচ্ছে। আগে এই এনিমিটা ওই এনিমিটাকে মারবে, তারপর কিন্তু আমি এখানে থার্ড পার্টি করে একটা ফ্রি কিল নিয়ে নেব। সামনে কিন্তু এনিমিটা রয়েছে, দেখা যাক মারতে পারি কিনা। এসি-80 দিয়ে প্রথম গুলি 37-এর বডি শট। তারপর কিন্তু গাইজ এনিমিটা আমার এইচপির 12টা বাজিয়ে দিয়েছে। আমাকে তাড়াতাড়ি এখন সুপার মেডি করতে হবে। সবর করো চান্দু, সুপার মেডি হয়ে গেছে। এখন তোমাকে দূরে যেয়ে আরামসে মেরে দেবো। গাইজ আমি এটাকে একটা হেড মারার চেষ্টা করব, দেখা যাক পারে কিনা। এই চান্দু আবার আমার গাড়ি ফাটানোর চেষ্টা করছে, আমাকে দ্রুত দূরে যেতে হবে। সামনে কিন্তু এনিমিটা আসছে, একটা হেডশট দিয়েছি, তারপর কিন্তু গাইজ একটা বডিশট দিয়ে এনিমিটাকে মেরে দিয়েছি। এখন আমাকে দ্রুত সেফ জোনে যেতে হবে। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে সেফ জোনে চলে এসেছি। আমার সামনে কিন্তু এনিমি আছে, আর কিন্তু দুটো এনিমি আছে, আর একটা কিন্তু আমার সামনে রয়েছে, দেখা যাক মারতে পারি কিনা। গাইজ এটা কিন্তু আমার এইচপির অবস্থা খারাপ করে ফেলেছে। আমাকে যেভাবে হোক না কেন ম্যাচটি ভুয়া করতে হবে। সামনে দুটো এনিমি কিন্তু আছে, একটা এই ঘরে আছে আর একটা কিন্তু সামনে রয়েছে। এটাকে দেখি বোম দিয়ে মারতে পারি কিনা। এটা কিন্তু গেমে নতুন এসেছে, এটা কিন্তু আমি মেরেছি এবং এনিমিটাকে ড্যামেজ দিচ্ছে, অনেক ভালো ড্যামেজ দিচ্ছে। আমাকে এখন দ্রুত সামনে যেতে হবে। গাইস তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সামনে থাকা এনিমিটা কিন্তু আরেকটা এনিমিকে মেরে দিয়েছে, আর সামনে কিন্তু একটাই এনিমি আছে, এটাকে মারলেই আমার ম্যাচ ভুয়া হয়ে যাবে। আমাকে দ্রুত এনিমিটাকে মেরে ম্যাচ ভুয়া করতে হবে। এনিমিটা কিন্তু সামনে চলে এসেছে। গাইস তার ছুঁয়া মেরে হ্রাসও করে দিয়েছে, আমি কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়েছি, আবার দূরে চলে গেছে। দেখা যাক এখানে বোম মারতে পারি কিনা। বোম কিন্তু মেরেছি, ড্যামেজ দেয় নাই। আরেকটা বোম মেরেছি, এটা কিন্তু এনিমিটাকে ড্যামেজ দিতে পারিনি। আরেকটা মেরেছি, এটা কিন্তু ড্যামেজ দিয়েছে। এখন এসি-80 দিয়ে একটা হেড মারার চেষ্টা করব, দেখে লাগে কিনা। গাইস এই বোমটা কিন্তু আগুনের মতো জ্বলছে। গাইস এনিমিটা কিন্তু আমার দিকে বোম মেরেছিল, আমি কিন্তু সামনে চলে এসেছি, যার জন্য দেখা যাক এনিমিটাকে মারতে পারি কিনা। এনিমিকে হালকা ড্যামেজ দিয়েছি। গাইস দুটো হেডশট দিয়েছি, আরও অনেকগুলো বডি শট ছিল, তারপরেও কিন্তু এনিমি মরে নাই। গাইস তোমরাই বলো এনিমিটার এইচপি কত, আবার কিন্তু ড্যামেজ দিয়েছি, তারপরেও কিন্তু এনিমি মরে নাই। কি বলবো, এত গুলি মারা সত্ত্বেও যদি এনিমিটা না মরে, আবার মারলাম তাও মরে নাই। এনিমিটার কিন্তু ভেস ফেটে গেছে। মর 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 মর, এনিমিটাকে অবশেষে মেরে দিয়েছি। গাইজ আমি কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।